মাথায় দিয়ে করব তোকে বিয়ে, টোপর মাথায় দিয়ে করব তোকে বিয়ে, বেনারসি শাড়ি পরে চলে আয়, কানাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাব তোকে বউ বানিয়ে। এভাবে বিয়ের স্বপ্ন দেখাই হবে, আমাদের আর বিয়ে হবে না রে বন্ধু। তো তুই ঠিকই বলেছিস রে বন্ধু, জীবনটা ভিখারি, পাইলাম না কোনো নারী। পাবো বন্ধু, না নারী বাড়ি গাড়ি সব পাবো, তার জন্য চুরিটা ঠিকঠাক মতো করতে হবে। এখন এসব দুঃখ বলে চল আজ রাতের মধ্যে প্ল্যানটা সেরে ফেলি। মামা মাইরি, চুরি করার একটা মোক্ষম জায়গা পেয়ে গেছি। বিয়ে বাড়িতে আর গয়নার অভাব হবে না, জমিয়ে চুরি করতে পারবো। ইরে মামা মাইরি, এটা কি বউ নাকি অপসরি? লাল 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 ঠোঁট, গুলুমুলু গাল, আহা বরের কি কপাল! ইস, এমন একটা বউ যদি আমার হতো, তবে কি আদর ভালোবাসাটাই না পেতাম। আদর ভালোবাসা সেসব পরে হবে, আগে তো বলো তুমি কোন পক্ষ, তবেই না তোমায় আদর যত্ন করবো। মামা মাইরি সেরেছে, এ তো পক্ষ নিয়ে টানাটানি করছে, এরপর দাদা দাঁড়িয়ে থাকলে পিটিয়ে হয়তো ও পারে পাঠিয়ে দিবে গো। আরে কথা না বলে এমন ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? বুঝেছি মতলব খারাপ, তাই না? ওরে বাবা রে বাবা, হাতে কি জোর গো, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল মামা মাইরি। Oh no! আরে চোর চোর চোর, আমার গয়না নিয়ে পালালো। বেটা চোর, দাঁড়া, ধরতে পারলে তোকে মেরে পাট করে দেবো। উফ মাইরি, আজ কোনো ধান্দাই সফল হলো না, এখন অব্দি একটা মানি ব্যাগও পকেট করতে পারলাম না। দু একটা চুরি না করলে তো চোর হিসেবে আমার কোনো সম্মান থাকবে না। উফ বাবা, কি রোদ, আমার স্কিন পুরে একদম কালা কালা হতা হে। কেন যে আমি আমার আমব্রেলাটা নিয়ে আসলাম না। তো তোমার বুঝি খুব হট লাগছে সুইট পার্ট? তবে তুমি কোনো চিন্তা করো না, ফিসকে ইজ কামিং, কুল ফিলিং স্টার্টিং। ও মা, তাই? তা বলছি, তুমি কি ডিপ ফ্রিজ নাকি এয়ার কুলার বলো তো, যে তুমি থাকলে সব ঠান্ডা হবে? নো সুইট পার্ট, আই এম ফিসকে। তো তোমায় দেখে মনে প্রেমের ঘন্টি বেজেছে। তো তোমাকে দেখে মনে হচ্ছে মার্ট ফর ডিসঅর্ডার। ও আচ্ছা, তোমার কথা শুনে মনে হচ্ছে লাভার ফার্স্ট সিট, কিন্তু তুমি তো তোতলা। তা বলছি, আমার সাথে প্রেম করতে হলে কিন্তু দামি দামি গিফট দিতে হবে। এই ধরো পারফিউম, লিপস্টিক। বেশ সোনা, ফিসকে সব আন্ডারস্টুড, সব পাবে। তো তোমার মতো বিউটিফুল গার্লফ্রেন্ড পেলে আমি সব উজাড় করে দিব সোনা। তবে যাও, আমার জন্য গিফট নিয়ে আসো, তাহলেই তোমার এসব তোতলামি আমি সহ্য করে নিব, বুঝেছো? এই রে, ফেসে গেলাম, পকেটে তো একটা ফুটো পয়সাও নেই। এবার আমি কি করব? ব্যাপারটা কৌশলে সামলে নিতে হবে। তা তো দিবই শোনা, তার আগে চলো আমরা একটু কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটি।
ফেসবুকও বুঝি আমার একটা বউ খুঁজে দিতে পারবে না। সেই কবে ফেসবুকে একটা প্রোফাইল খুলেছি, রোজ কত মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি, কেউ পাত্তাই দিচ্ছে না। মাইরি না হচ্ছে চ্যাটিং, না করতে পারছি কাউকে ফিটিং। ও মামা মাই সুইট বার্ড, আই লাভ ইউ। প্রথমে তুমি আমার প্রেমিকা, পরে পত্নী হবে, কিন্তু তুমি আমার গো শিয়ালিনী। বেটা চোর, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে আমাকে ফুল কিনে দিচ্ছিস হারামজাদা। আর আবার তুই আমার সাথে লাইন মারার চেষ্টা করিস। একেই তো তুই তোতলা, তার উপর আবার চোর। হারামজাদা, এবার তোকে আমি পুলিশে দিব। ওরে মাম্মা মাইরি, এ তো হেভি চালাক, সবটা বুঝতে পেরেছে। বিয়ে করার বদলে এবার বুঝে জেলে যেতে হবে। পালা ফিসকে, পালা। ও বাবা, ব্যাগগুলো কি ভারী, এত ব্যাগ আর বইতে পারছি নে। আরে সাই, দাঁড়া বলছি। তোর বাবা, রিক্সা তো দাঁড়ালোই নে। এত ব্যাগ বয়ে নিয়ে গেলে তো হাত খুলে রাস্তায় গড়াগড়ি করবে। নো টেনশন, ডু ফুটি। বল্টু থাকতে তো তোমার হাত খুলবে এটা হতেই পারে না। তো তোমায় দেখে যে বল্টুর হাতে লাড্ডু ফুটেছে। ও মা, তাই নাকি? তবে এই ব্যাগগুলো আমার বাড়িতে পৌঁছে দাও না ডার্লিং। এটা তো বল্টুর বা হাতের খেল। শুধু ব্যাগ নয়, তো তোমাকেও বয়ে নিয়ে যাব ফুলকলি। তোমায় অনেক ধন্যবাদ ডার্লিং। তুমি বসো, আমার স্বামী তোমার জন্য মধু দিয়ে চা বানিয়ে দিবে এখন। তাতে যদি তোমার তোতলাম একটু কমে। হাই বিধাতা, এ কি না নারী নাকি ছলনাময়ী? মনে মনে আমি বিয়ে বাসর হানিমুনের প্ল্যান করলাম, আর এই শিয়ালিনী কিনা আমাকে ধোকা দিল। হাই, মেরা দিল তো টুট গয়া। বিয়ে হলো না তো কি হয়েছে? দুধের স্বাদ আমি ঘোলে মিটাবো। না, আমাদের আর বিয়ে হবে না। তো তোতলা বলে তো কেউ পাত্তাই দেয় না। আর যদিও কোনো মেয়ের কাছে পাত্তা পাই, তখন আবার চুরির ভূত কিলবিলিয়ে ওঠে। ধুর ছাতার মাথা, ভাব ভালোই লাগে না। মাইরি না বন্ধু, এভাবে বলিস না। বিয়ে না করে আমি চিরকুমার থাকতে পারবো না। ডাকাত সর্দার বাঘ মামাই আমাদের শেষ ভরসা। দেখি সর্দার আমাদের বিয়ে দিতে পারে কিনা। সর্দার, আমাদের কি বিয়ে হবে না? সর্দার, আমাদের কি বিয়ে হবে না? এই মাসে না দিলে বিয়া, মরবো গলায় ফাঁসি দিয়া। এই চুপ কর তো। এই তোতলা কণ্ঠে গান গেয়ে আমার কানের পোকা সব বের করে দিলি। এত বিয়ে যে করছিস, তোরা তো বউয়ের সাথে দুদণ্ড কথাই বলতে পারবি না। তো করতেই তো শেষ। সর্দার, তবে আমাদের বোবা মেয়ের সাথে বিয়ে দেন, যাতে কথা বলতে না হয়। হ্যাঁ সর্দার, সোনা দানা তার টাকা সব নেন, তো তবু আমাদের বউ দেন মাইরি। ওরে তোরা আমার পা ছাড়। বউ কি হাতের মোয়া? তোরা চাইলে আর আমি তোদের বউ দিলাম। ওর তোরা, দেখছি কি করা যায়। এই তোতলা তিন চোরের কপালে তো বউ জুটবে না, তবে এদের দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে হবে। শোন, আমি তোদের বিয়ে দিব, কিন্তু বিয়েতে তো অনেক খরচাপাতি থাকে।
আমি বলি কি, তোরা চুরি করে আগে টাকার ব্যবস্থা কর, আর আমি তোদের জন্য পাত্রী খুঁজতে যাই। হুররে, আমাদের বিয়ে হবে রে। তো তোরা বলতো বন্ধু, কোথায় চুরি করলে বেশি টাকা পাওয়া যাবে? আমার যে আর তর সইছে না, তা তাড়াতাড়ি টাকা চুরি করব, তা তাড়াতাড়ি বউ পাবো। পেয়ে গেছি মাম্মা মাইরি, ব্যাংক। এই ব্যাংকেই চুরি করব, আর এক চুরিতেই বস্তা বস্তা টাকা পাবো। খবরদার, কেউ এক পাও নড়বে না, তবে গুলি চালিয়ে দিব। আচ্ছা চোরের দল, তোরা ব্যাংকে চুরি করতে এসেছিস? ডিম থেরাপি দিয়ে চুরির স্বাদ তোদের মিটিয়ে দিব। আরে আরে সুন্দরী, তুমি সেদিন আমার হার্টকে ফুটবল বানিয়ে খেলাধুলা করে আজ আবার আমাদের ধরতে এসেছো? চুরি না করলে যে আমাদের বিয়ে হবে না, কিন্তু তুমি যে পুলিশ সেটা তো জানতাম না। জানলে বুঝি সেদিন আমার ট্যাব চুরি করতি না, চেঁচড়া চোর? সেদিন তো ট্যাব চুরি করা দেখে আমার সন্দেহ হয়েছিল, আর আমার ট্যাবে যে লোকেশন অন করা ছিল সেটা ট্র্যাক করে আজ তোদের দলবল সহ ধরেছি। এবার ভালো ভালো গাড়িতে চল। কাম সেরেছে রে দোস্ত। এবার সবাই লেজ গুটিয়ে পালা। বিয়ে করতে চাইলে পালা মাইরি, পালা। হ্যাঁ তারা তারা বলছি, তোতলা চোরের দল, এই তারা। তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? বলো না, কি হয়েছে তোমার? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। কে তুমি? আমি এমন চাপা নিয়ে দিলে কেন? চলে যা, চলে যা বলছি। বেশি কথা বললে তোকে জানে মেরে দেব। না না, আমি মরতে চাই না। আমি আর কত কাঁদবো, কবে দেখা পাবো ওদের? আমি যে প্রতিশোধ নিতে চাই, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওরা আমায় বাঁচতে দেয়নি। ওই তো আমার শিকার আসছে। এত তাড়া কিসের তোদের? এত সহজে তো আমি তোদের যেতে দিব নি। ওরে বাবা রে, ভূত! মা বিনা, তুই ভয় পাস না মা, আমি আছি তো। তুই তোর মেয়েকে অনেক ভালোবাসিস তাই না? তাহলে তাহলে আমি কি দোষ করেছিলাম? ওরা ওরা কেন আমায় ভালোবাসলো না? কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! আমার মেয়ে বিনা। মা, মা গো মা, তোমার কথা যে আমার ভীষণ মনে পড়ছে। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয় মা। মারে, ওই
যে দেখছিস ওটা তোর মামার বাড়ি। যা তোর মামার বাড়িতে যা, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি মা এসে রেখে গেছে। মা তুমি আমার সাথে যাবে না? তুমিও চলো না মা, আমাকে একা যেতে ইচ্ছে করছে না মা। না রে মা, আমি যাব নি, তোকে একা যেতে হবে। আমি দুদিন পর এসে তোকে নিয়ে যাব। এখন আর কথা বাড়াস না তো মা, যা মা যা। এ কি রে টুম্পা, তুই কখন এলি আর কার সাথেই বা এলি? মামা 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 রেখে গেছে, কতদিন এখানে থাকবো বলে এসেছি। জানো মামা, কতদিন ভালো মন্দ খাবার খাই না, তাই তো তোমার কাছে থাকতে এলাম মামা। ও তাই বল। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি একটু বাজারে যাব। আচ্ছা মামা। আপা যে কেন মেয়েটাকে রেখে গেল, আমার বউয়ের যে ব্যবহার, টুম্পাকে দেখলে তো সেপা ভীষণ রেগে যাবে। আমি বা কি করে চলে যেতে বলি? বাপ মরা মেয়ে, দুটো ভালো মন্দ খেতে এসেছে, যাক এসেছে যখন তখন থাক না হয় কটা দিন। পড় মা, ভালো করে মন দিয়ে পড়। বল, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি। এখন বল, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। কি রে হতচারী, তুই আবার কোথা থেকে এলি? হ্যাঁ মামি মামি, মামাকে রেখে গেছে, তোমাদের কাছে কতদিন থাকবো গো মামি? যত সব উঠবো ঝামেলা। কেন রে কেন, নিজের বাড়িতে থাকতে ভালো লাগছিল না বুঝি? আসলে মামি, অনেকদিন থেকে তরকারি ভাত খেতে পাই না, শরীরটা অনেক দুর্বল হয়েছে, তাই তো ভালো মন্দ খেতে এখানে এসেছি মামি। মরণ, নিজের বাড়িতে খেতে পাইনি বলে আমার বাড়িতে গিলতে এসেছে। যত সব ঝামেলা সব আমার বাড়িতে। মামি গো মামি, আমি এখানে আসাতে তুমি কি খুশি হওনি মামি? এমন করে বলছো কেন গো? তোর মতো ফকিনীকে দেখে কি করে খুশি হব শুনি? একটা কথা কান খুলে শুনে রাখ, এসে যখন পড়েছিস তখন তাড়িয়ে তো আর দিতে পারবো নে, তবে দুদিনের বেশি কিন্তু থাকতে পারবি নে, এই আমি বলে দিলুম। আচ্ছা মামি, দুদিন থেকে চলে যাবো। এই নে, খেয়ে আমাকে উদ্ধার কর। নে মাসিকা, খেয়ে নে মা, খেয়ে নে। বউ, ভাগ্নিটাও অনেকদিন পর এসেছে, তোমার এ কেমন বিচার বউ? মেয়েটাকে তুমি মাংস ভাত না দিয়ে পান্তা ভাত খেতে দিয়েছো? ছি বউ ছি। তুমি চুপ করো, আমার সংসার আমি বুঝবো। একদম বেশি কথা বলবে না কিন্তু। পান্তা ভাত খেতে দিয়েছি সেটাই অনেক বেশি, যত সব উটকো ঝামেলা। টুম্পা, মন খারাপ করিস না রে মা, আমি যে নিরুপায় রে মা। না মামা, আমি মন খারাপ করিনি, মামি যে আমায় খেতে দিয়েছে তাতে আমি অনেক খুশি মামা। একদম পাই, শোন, খাওয়া শেষ করে বাড়ির সব কাজ গুছিয়ে রাখবি, বসিয়ে খাওয়াতে আমি পারবো না তোকে। কি রে, মনে থাকবে তো? দুদিন হয়ে গেছে, যা এবার বাড়ি চলে যা, তোকে আর বসে বসে খাওয়াতে পারবো না, বুঝেছিস? আমি তো একা যেতে পারবো না মামি, যতক্ষণ না মামাকে নিতে আসছে এতক্ষণ তো আমাকে এখানে থাকতে হবে, আমি থাকি না মামি। বউ, মেয়েটা আর কটা দিন থাকুক না, বাপ মরা মেয়ে, কত মায়া লাগে দেখে। আদিকেটা যত সব, ভাগ্নের জন্য দরদ একেবারে উতলে উতলে পড়ছে। বেশি কথা না বাড়িয়ে এখনই ওকে ওর বাড়িতে রেখে এসো। সংসারে অশান্তি না চাইলে যা বলেছি তাই করো গিয়ে। এ কি আপা, তোর কি হয়েছে? হায় খোদা, এত বড় সর্বনাশ কি করে হলো? মা, মা তুমি কি হয়েছে? মা কথা বলো, মা কথা বলো। মা, খোদায় তোমার কেমন বিচার? বাবা
বাবা হারানো মেয়েটা আজ তার মাকেও হারালো। ও যে এতিম হয়ে গেল খোদা, হায় হায় রে, এ কি সর্বনাশ হলো। এ কি গো, তুমি ওকে আবার সাথে করে নিয়ে এলে কেন? হ্যাঁ, আজ থেকে ও এখানেই থাকবে বউ। আমরা ছাড়া এই পৃথিবীতে ওর যে আর কেউ নেই। মানে কেউ নেই মানে? ওর মা তো আছে। না বউ না, আপা যে আর নেই। ওই হলো, সব জ্বালা এখন আমার। আপদ বিদে করবো কি? আপদ তো এসে গাড়ি চেপে বসলো। তুমি যাই বলো না কেন বউ, টুম্পা আজ থেকে এখানেই থাকবে। যতই হোক বাপ মা মরা মেয়েটাকে তো আর তাড়িয়ে দিতে পারবো না। যত ঢং। অন্যের বোঝা আমি কেন বইবো? হ্যাঁ, বাবা মাকে খেয়ে এখন আমাদের খেতে এসেছে। এখন না হয় ছোট আছে, দুদিন পর তো বড় হবে। এক কাঁদি টাকা খরচ করে বিয়ে দিতে হবে। না না, আমি কিছুতেই ওতে দিব নে। আমি কিছুতেই এই মেয়েকে বাড়িতে থাকতে দিব নে। ওকে আমি তাড়িয়ে ছাড়বো। অত চারি, তোর তো সাহস কম নয়। হায় 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 রে, আমার এত শখের ফুলদানিটা তুই ভেঙে ফেললি। মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি মামি, জানি না কিভাবে হাত লেগে পড়ে গেল মামি। অত চারি, আজ তোকে আমি মেরে ফেলবো। তোর জ্বালা আমি আর সইতে পারছি নে। তোকে আমার একটু সহ্য হয় না, বুঝতে পেরেছিস? মুখপুরি কোথাকার। এই রে, এটা আমি কি করলুম? এত জোরে মেরেছে যে এ তো মরে গেছে। এবার কি হবে মা? ও তো মরে গেছে, এবার তো পুলিশ আসবে মা। পুলিশ? না না বাবা, সবে জানার আগে ওর লাশ আমায় গুম করতে হবে। মা শিখা, তুই ভয় পাস নি মা, তুই শুধু তোর মুখ বন্ধ রাখিস, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে মা। হায় হায় রে, হায় হায় রে। বউ কি হয়েছে, এমন করে কাঁদছো কেন? ওগো আর বলো নি গো, এদিকে যে অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। টুম্পা, ওগো টুম্পা যে, টুম্পা। কি হয়েছে বলো বলো, কি হয়েছে আমার টুম্পার? ওগো, নদীতে পানি আনতে গিয়ে টুম্পাকে কুমির টেনে নিয়ে গেছে। ওগো, আমাদের টুম্পা যে আর নেই গো, আর নেই। না না, এ হতে পারে না। খোদাই তুমি কি করলে? টুম্পা, আমার টুম্পা মা। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা বাঁচাও। আরে আরে, কুকুরটা আমার ছেলে ডোরার মতো কথা বলছে কেন? বাবা, বাবা আমি তোমার ছেলে ডোরা, আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। বাবা ডোরা, তোর এমন অবস্থা হলো কি করে বাবা? শোনো তবে সবটা বাবা। বাঘ মামা, তোমার ছেলে সত্যি কথাই বলেছে। এই এলাকার প্রায় সব বাচ্চারাই এমন অদ্ভুত পশুতে রূপান্তরিত হয়েছে। তুমি কিছু একটা করো বাঘ মামা, আমাদের সন্তানদের আসল রূপ ফেরাতে হবে। কিন্তু এ তো ভারী চিন্তার বিষয়। আচ্ছা আমি দেখছি কি করা যায়, যেভাবেই হোক এই আত্মাকে তাড়াতেই হবে। বল বল, কেন 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 ডেকেছিস আমাকে? তুই অন্যায়ভাবে সব বাচ্চাদের উপর অত্যাচার করেছিস। কেন এমন করেছিস? তুই কি চাস?
বল আমাকে, কেন এসব করছিস? জানতে চাস আমি কে আর কেন এসব করছি? তবে শোন, শোন তবে সবটা। আমি এখন প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। তোর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু যে তোকে মেরেছে তুই তার ক্ষতি না করে অন্যের ক্ষতি করছিস, এটা কিন্তু ঠিক নয়। তোকে এখান থেকে চলে যেতে হবে আর সব বাচ্চাদেরকে আগের রূপ ফিরিয়ে দিতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। যারা আমায় মেরেছে আমি তাদেরকে ছাড়বো না। তাই শিখাকে আমার কাছে নিয়ে আসতে হবে, তবে আমি সব বাচ্চাদেরকে মুক্ত করব। আচ্ছা বেশ, তাই হবে। ভাগ্নে, তোর মেয়ে শিখাকে আমাদের সাথে যেতে হবে। কেন মামা, কেন? আজ তোর বউয়ের কারণে এলাকার সব বাচ্চারা বিপদে রয়েছে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মামা। শোন, ছি শেফাচ্ছি, তুমি এত নীচ, তুমি আমার ভাগ্নিটাকে মেরেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। যাও মামা যাও, শিখাকে নিয়ে যাও তোমরা। ওগো, আমি ভুল করেছি। তাই বলে নিজের সন্তানকে আবার বিপদের মুখে ফেলে দিও নে গো, দিও নে। ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, কিন্তু ওকে আমাদের সাথে যেতে হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, যা ভালো হয় তাই করুন। এই দেখ, আমি তোর শিকারকে ধরে এনেছি। এবার নিজের প্রতিজ্ঞা রক্ষা কর, সব বাচ্চাদের আসল রূপ ফিরিয়ে দে। ওমা, তাই তো তাই তো। আমি এক্ষুনি সবাইকে নিজের রূপ ফিরিয়ে দিচ্ছি। দে দে, এবার আমার শিকারকে আমার কাছে দে। শয়তান তান্ত্রিক, তুই আমাকে বন্দি করলি কেন? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তুই যতই আমাকে বন্দি করিস না কেন, আজ নয়তো কাল আমি ফিরে আসবোই আসবো। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। তুই কখনোই আমার তন্ত্রমন্ত্র ভেদ করে বাইরে আসতে পারবি না। যা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।